করে এম লিখি, জামাত শিবির বিএনপির তো অবস্থা খুবই খারাপ। তাহলে পজিশনে গিয়ে টু ব্যাক এইভাবেই বানিয়েছে। বোঝা গেছে? কালকের ক্লাস যারা রিক্যাপ করছিলেন জিনিসটা কিভাবে ক্রিয়েট হয়েছে বোঝা গেছে? বার্মা থেকে চট করে বলবেন। আমেরিকান সৈন্য ওকে, ভারতের সাহায্যে থ্যাংক ইউ। আমি বললাম না তো আমি কি করব, চ্যাট বক্সটা অফ করি, আর পেড কোর্স সম্বন্ধে আপনারা আজকে জানতে পেরে যাবেন। ছিলাম আমি তো বুঝি সিচুয়েশন। আমি বলেছি যে স্টুডেন্টরা যখন ঠিক আছে, তো আমি আর বেশি বোরিং করছি না, আজকে সোজা ক্লাসে চলে যাই। আজকে একটা ইন্টারেস্টিং আমরা ইয়ে দেখবো, মোশন ডিজাইন বানাবো। হচ্ছে রিল, প্রমোশনাল যে সমস্ত রিল হয় সেই সমস্ত রিল আমরা বানাবো অ্যাডভান্স লেভেলের। ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের রিল ডিজাইন করবো আজকে, বাট মোশন ডিজাইন। বোঝা গেল? একটু অ্যাডভান্স লেভেলের, ভালো করে লক্ষ্য করবেন, ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক আছে, আমি আগে থেকেই বলছি আজকের ক্লাসটা যে যা আশেপাশে করছেন সমস্ত কিছু থামিয়ে দিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিন। একটা সিঙ্গেল স্টেপ মিস হয়ে গেলে কিন্তু পুরো ডিজাইনটাই ঘেটে যাবে। তাই যে আশেপাশে যা খুশি করছেন সেগুলোকে বন্ধ দিয়ে পুরো ফোকাস ক্লাসে দিন। একটা সিঙ্গেল স্টেপ, বেশি না, একটা সিঙ্গেল স্টেপ যদি মিস হয়ে যায় পুরো মোশন ডিজাইনটাই কিন্তু ঘেটে যাবে। এর প্রমাণ আপনারা আগের দিনই পেয়েছেন। আগে যে মোশন ডিজাইনটা আমি দেখিয়েছি, একটা সিঙ্গেল স্টেপ মিস হয়ে গেছে তো পুরো ডিজাইনটাই বিগড়ে গেছে। তো ভালো করে ক্লাসটা লক্ষ্য করবেন। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই। আমরা কি বানাবো বললাম? রিল। তো রিলের সাইজ ক্রিয়েট ডিজাইনে যাই, গিয়ে এখানে সার্চ করবো রিল। এই যে ইনস্টাগ্রাম রিল ক্লিক করলাম, রিলের সাইজ আমরা নিয়ে এলাম। দেখুন অলরেডি ভিডিও আকারেই এসছে। ঠিক আছে, এইভাবে আমরা এটা বানাবো একটা রিল। দেখা যাক কিভাবে কি বানাতে পারি। আগে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এত ছাড় ছিল, প্রথমে এটার এত ছাড় ছিল, মেয়েরা ভর্তি করতে পারতো কি প্রোডাক্টের আমি ঠিক করে দিয়ে এটা খাবার টাইপের করি। আমি সব নিউজ ছবিগুলো নেতাদের সঙ্গে খাবারের সব নেতাদের বলে কি দেবো, বার্গার দেবো, নেতাদের সঙ্গে শুতে হয়, মানে কি এই সমস্ত নেবেন না, এই ইলাস্ট্রেটিভ নেবেন না, ফটোসে যাবেন সোজা, যাতে একটু রিয়েলিস্টিক লাগে। ঠিক আছে, একটু একটা বার্গার নিয়ে নিই। বাবারে, জিভে জল চলে আসছে তো। সব দেখে ক্লাস করাতে পারবো তো? দেখি আর কি আছে। এটাই থাক, কত ভালো লাগছে আর দেখি তো। একটা ভালো লাগাটা উড়িয়ে দিই, বেশি এই নিয়ে ঘাটলে এক্ষুনি মাথা ঘুরে যাবে, ক্লাস আর করাতে পারবো না। তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা আজকে মোশন ডিজাইন করবো। তো দেখা যাক, তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেখি কি দেওয়া যায়। থাকবে আমরা যেটা করি চেঞ্জ করি। কালারটা থাক। এবারে কন্টেন্ট, কন্টেন্ট আমি আগে থেকেই লিখে রেখেছি কটা জন্য, এতে ক্লাস না বোরিং হয়ে যায়। কন্টেন্ট গুলো আগে নিয়ে আসি। আমি সত্যি ভাবছি, জানো তো, মানে যে বাংলাদেশ সত্যি স্থিতিশীল রাষ্ট্র। ডিলিশিয়াস, দুটোকে আলাদা করে একটু ক্রিয়েটিভ সাজাতে পারবো। আর বেসটা উড়িয়ে দিই। দুটো টেক্সট বক্স নিয়ে নিয়েছি আলাদা। এবারে ফন্ট চেঞ্জ করব। ফন্টে দেখি কি দেওয়া যায়।
মনসেলাটা দেখি তো, এটা যদি একটু বড় করা যায়। কালার কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। এর মধ্যে রাইটার সেক্টরে না, এখানেই ঠিক আছে, এতটুকু থাক। ডিলিশিয়াস, এটা করি কি কোথায় গেল মনসেরাটটা? হ্যাঁ, এক্সট্রা বোল্ড, মার্কেটেবল, এটাকে করে দিই সাদা। কোন সেক্টরে আগে মেরেছে কত রংপুরে রয়েছে এটা বুঝতে পেরেছি খেপার মতোই ছেলেটা কি করেছে দুটো পাস চেষ্টা করবেন যেন মেনটেন থাকে, তার জন্য আপনারা রুলারটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? রাজাকার যদি জুম করি, এই ছোট্ট ছোট্ট জিনিস গ্রাফিক্স ডিজাইনে প্রচুর মায়নে রাখে, আমি ঠিক আছে? বলতে মহিলা ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি, দেখবেন আমাদের ডিজাইন দারুণ সুন্দর হচ্ছে। দেখুন আমি সামান্য সরালাম, কিন্তু এইগুলোই, এই ছোট্ট ছোট্ট জিনিসে ভীষণ মায়নে রাখে গ্রাফিক্স ডিজাইনে। এই যে জিনিসটা না দরকার ছিল শেখাচ্ছি না এর লেন্থটা মেপে নিই, নিয়ে এটাকে, আরে এদিকে আয়, এটাকে নিয়ে ব্যাস রুলারটা অফ করে দিই। আমার মাপা হয়ে গেছে, দুটোকে একসাথে সিলেক্ট করি, এই মেডেল বরাবর থাক। বেস্ট ডিলিশিয়াস থাক। এইবারে আরেকটা কন্টেন্ট এখানে এইটুকু, টেস্টি বার্গার, এটাকে ডুপ্লিকেট করি, যে এখানে এটা একটু সামান্য ছোট করি, কি কই, সামান্য ছোট। আমি জাস্ট পেজটাকে সাজাচ্ছি, দেখবেন এই সাজাতে সাজাতেই আমরা দারুণ একটা মোশন ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি, একটা ফ্যান্সি রিল। এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ চলে না ফ্যান্সি রিল, সেইগুলো আমরা বানাবো। এটাকে যদি সাদা করি, এটাকে ডুপ্লিকেট করে বার্গার, কালারটাও চেঞ্জ করে দিই, সামান্য ছোট করে উপরের দিকে থাক, থাক আর একটু বড় করি, পজিশনে গিয়ে সেন্টার। চিন্তা নেই, আমি একটু একটু করে দেখাবো, একটু একটু করে আমরা শিখবো, আর একটু একটু করে আপনাদের সাথে কথা বলে নেবো যে আপনারা বুঝতে পারছেন কিনা। চাপ নেই, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করুন। সামান্য ছোট করি, করে গ্রুপ করে পজিশনে গিয়ে সেন্টার। আমি এতটুকু হলো, আমার গা গরম হয়ে গেছে আমার মনে হচ্ছিল আমিও যে থাকলে আমি মাঠে নেমে যেতাম। দেখি তো কি বলতে আমার এত খারাপ লাগছিল কিভাবে সাজাচ্ছি, জিনিসটা বোঝা যাচ্ছে? কাগজে ক্রিয়েট করলাম, বোঝা যাচ্ছে? চিন্তা নেই, অল্প অল্প করে শিখবো, অল্প অল্প করে আমি এসে জিজ্ঞেস করে যাব। ওকে, মোশন ডিজাইনটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের, সেই জন্য আমরা আস্তে আস্তে শিখবো। সোনু গুপ্তা, ক্রিয়েটার ডিজাইনে গিয়ে রিল সার্চ করবেন, রিল। ওকে, হয়ে গেল। এইবারে আমার এই মিডলের এই কন্টেন্টটা, এটাকে আমি কপি করে আছি, একটা বোকার মতো হাসিনের প্রচন্ড দম্ভ হয়ে গেছে পেস্ট। মনে করে নিজে বাবা, সিঙ্গেল লাইনে করি এটা,
আরো ছোট ভয় পাওয়ার মতোই তো। ফন্ট অন সে বাট একটু লাইটার করব, লাইটার ওয়েটটা একটু কমাবো আমরা, থাকবে সেম উল্টো হলো। এটাকে এবার কিভাবে সাজানো যায় দেখি তো, অল ক্যাপস করে দিয়ে হ্যাঁ। এর পিছনে যদি একটা শেপ, শেপ কোথা দিয়ে এলিমেন্টসে যাব, এই যে শেপ তাকে করে দিই সাদা, জাস্ট এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে রাখ। পজিশনে গিয়ে দেখি মিডল নেই, করে দিলাম মিডল। এবার এই দুটোকে এই বরাবর যদি রেখে একসাথে সিলেক্ট করে পজিশনে গিয়ে টু ব্যাক বন্ধ করছি। না না বোন না না তাদের হয়নি। ওই যে রমা আছে না, রমাটা এখনো এরকম ছোট খাট। সঞ্জীব। এটা কেন করছি বুঝতে পারবেন পরে গিয়ে, যখন মোশনটা হবে তখন বুঝতে পারবেন। আপাতত প্রসেসটা ফলো করুন। কি করলাম আমি আবার যদি দেখাই, পজিশনে গিয়ে ফ্রন্টে আনি, জাস্ট আমি বলছি একটা টেক্সট নিয়েছি, টেক্সট বক্স, তার পিছনে আমি একটা এলিমেন্ট দিয়েছি, এই সরি শেপ দিয়েছি, শেপ দিয়ে সেই দুটোকে একসাথে সিলেক্ট করে পজিশনে গিয়ে আমি টু ব্যাক করে দিয়েছি। ঠিক আছে, আমাদের মোটামুটি ভাবে রেডি। আরেকটা একটু বার্গারটাকে যদি সাজাই, এলিমেন্টসে যাই, না না এটা স্প্ল্যাশ টাইপের যদি কিছু দেওয়া যায়, মানে মানে বেশি উপরে বেশি গ্রাফিক্স এরিয়া সিরিয়াল অপারেশনটি স্প্ল্যাশ টাইপের যত গুস্ত লাইন দিয়ে সবাই পাবে, ছাতি লাঠি এটা সবাই পাবে। হাসিনার ওই ডায়লগটা যে কি খারাপ হয়েছে যে এরকম টাইপের কিছু একটা। আমাকে রাজাকারের ছেলে নাতি করতে হবে, ব্যাস আমি সেই সময় বলে এইটা কালারটা চেঞ্জ করে নেবো আমরা, সব সাদা করে দিই, হ্যাঁ সাদা। ছোট করি, এই বার্গারের একদম মাথায় লাগিয়ে দিই, সামান্য আরেকটু ছোট করি, ব্যাস। এটা আর বার্গারটা ধরে গ্রুপ করে দেবো, গ্রুপ হয়ে গেল। প্রথম পেজ আমাদের সাজানো রেডি। এগুলো দেখি পজিশনে গিয়ে সেন্টার আছে কিনা, না সেন্টার নেই, এগুলো সেন্টার করে দিই। এগুলো একটু চেক করে নেবেন, ঠিক আছে, সাজানো হয়ে গেলে পিছনের টেক্সটটা দেখি, পজিশনে গিয়ে সেন্টার, ব্যাস প্রথম পেজ আমাদের সাজানো রেডি। অফ করি, দেখুন ভালো করে লক্ষ্য করুন, প্রথম পেজ আমাদের সাজানো রেডি। এতদূর কি বোঝা গেছে? আমি যতটুকু সাজালাম দারুণ দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে মোশন ডিজাইনটা, একদম ফ্যান্সি ফ্যান্সি রিল যে সমস্ত গুলো আমরা দেখি আশেপাশে, সেই ধরনের বানাবো আজকে। ওকে ওকে, এগুলো তো সব আপনারা শিখেই গেছেন, এগুলো আর বেশি আমাকে দেখাতে হবে না আশা করি। অফ করছি আমি। এইবারে কি করব, আপনারা মোশন ডিজাইন করতে গিয়ে একটা জিনিস বারবার ভুল করেন, সেটা হচ্ছে যখনই এই ডুপ্লিকেট করলাম করে এর পজিশন গুলো ঠিকঠাক করতে পারেন না। কোথায় করতে পারেন না? সেকেন্ড পেজে গিয়ে। ফার্স্ট পেজ আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নেন, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সেকেন্ড পেজ যখনই ডুপ্লিকেট করেন আপনারা, তখন গিয়ে আসল গড়বড়টা করেন না। ওই জন্যই হয় কি, আপনাদের যে মোশনটা হয় সেটা আর ঠিকঠাক হয় না। বোঝা গেল? এইটাকে আমাদের সবার আগে ঠিক করতে হবে। তো ডুপ্লিকেট এই কারণেই করা, যাতে পজিশনটা একটু এদিক ওদিক নড়ে না যায় বা গড়বড় না হয়ে যায়। বোঝা গেল? তো এবারে আমরা কি করব, সেকেন্ড পেজটাকে সাজাবো। সেকেন্ড পেজ সাজানোর জন্য তো সেম কন্টেন্ট তো আর রাখা যাবে না, এগুলো উড়িয়ে দিই।
এই দুটোকে করে দিই গ্রুপ করা থাক। ডলার কন্টেন্ট ঘুরিয়ে দিই, সেম কন্টেন্ট বারবার রাখা যাবে না। এটাকে কি করলাম, আমি ডুপ্লিকেট করেছি। ভালো করে জার্নিটা বুঝুন। মোশন ডিজাইনে এই জার্নিটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। জার্নি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার মোশন সঠিকভাবে হবে না। তো আমি ডুপ্লিকেট করেছি, এসে জাস্ট এইগুলোকে উড়িয়ে দিয়েছি। দেখুন আর কিচ্ছু করিনি, ওপরে যা ছিল কন্টেন্ট উড়িয়ে দিয়েছি। এবার কি করব, এটাকে আমি সামান্য একটু বড় করব, করে দেবো একটু টিল্ট, সব থেকে একটু ছোট করি, করলাম। এইবারে কি করব, পজিশনে গিয়ে এটাকে টু ফ্রন্ট, এটাকে নিয়ে আসবো এইখানে। তখন মনে হচ্ছিল না যে লেখা তো দেখা যাচ্ছে না, কি করছে বেকার বেকার। এটাকে হালকা বড় করি, ক্লিক করে এটা এবার থেকে হালকা ছোট করে নিয়ে আসি। যদি সরাই, এবার ভালো করে বুঝুন কি করলাম। এই পেজটাকে ডুপ্লিকেট করেছি, করে ওপরের কন্টেন্ট দুটো ডিলিট করলাম, করে পজিশনটা চেঞ্জ করলাম। এই যে পিছনের শেপটা ছিল এটাকে আমি এখানে এনেছি, এনে আমার বার্গারের সামনে রেখে দিই। আর এই বার্গারের যে পজিশনটা ছিল সেই পজিশন আমরা এখানে চেঞ্জ করে দিয়েছি। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে কি করেছি সেকেন্ড স্লাইডে গিয়ে? আর 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 বাকিরা এতটুকু ক্লিয়ার? নালে কিন্তু মোশন প্রপার হবে না। একটা সিঙ্গেল স্টেপ মিস হয়ে গেলে কিন্তু পুরো মোশন ডিজাইন গড়বড় হয়ে যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। চলুন আমি নেক্সট এবার সাজিয়ে নিই। অফ করলাম। এইবারে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসি, এখান থেকে নিই, দেখি আর কি আছে। এইটা কপি করি, নিয়ে পেস্ট। ফন্টটা চেঞ্জ করি, ওদের মন্টসেরাট নিয়েছিলাম, বোল্ড এক্সট্রা বোল্ড থাক, ক্যাপস করে নিই। এটাকে করে দেবো সাদা, করে দিলাম সাদা। এইবারে কি করব, ভালো করে স্টেপটা লক্ষ্য করুন। বললাম এটা দারুণ একটা ইন্টারেস্টিং পার্ট, ভালো করে লক্ষ্য করুন। বললাম ডুপ্লিকেট, কিভাবে আমি ক্রিয়েটিভ করছি জিনিসটাকে ভালো করে দেখুন। সামান্য একটু নামাই, ক্লিক করি, এর ট্রান্সপারেন্সিটা একটু কমাবো, মনে করুন 20% কমালাম, হলো। আবার ডুপ্লিকেট করি, করে সামান্য একটু নামাই, দেখি 4 করে রাখি। 4dp-টা মেনটেন করতে হবে, ক্লিক করি। 4dp আমাদের মেনটেন হয়েছে। নেক্সটটাকে সিলেক্ট করব, এটাকে আরো 20% কমিয়ে দিই, বা 10%ও কমাতে পারি, যা খুশি কমিয়ে দিলাম। আবার ডুপ্লিকেট করি, সেট করলাম। ট্রান্সপারেন্সি আর একটু কমিয়ে দেবো 20%। আবার ডুপ্লিকেট, ট্রান্সপারেন্সি আরো 20%। জার্নিটা ভালো করে দেখুন, কিভাবে একটা ক্রিয়েটিভ জিনিস ক্রিয়েট করছি আমি, একদম স্টেপ বাই স্টেপ। আর একটু কমিয়ে দিই, আবার ডুপ্লিকেট, ট্রান্সপারেন্সিটা এই হলো। এবার এটাকে এই যে কয়েকটা সামনে চলে এসছে, এটা এটা এগুলোকে আমরা করে দেবো পজিশনে গিয়ে টু ব্যাক। এইবারে সবকটাকে যদি সিলেক্ট করে, হ্যাঁ হয়ে গেল পজিশনে, লেয়ারে আর একটা বাকি।
এইটা আর এইটা নিয়ে সামান্য যদি নামানো যায়, এই সিলেক্ট হয়নি, এটা কি হলো, সিলেক্ট করলাম, ব্যাস। এবার যদি একটু বড় করে দেখি, এটা ভালো করে ইমেজটার দিকে লক্ষ্য করুন। কি করলাম, আমি একটা টেক্সট নিয়েছি, সেটাকে লেভেল ওয়াইজ একদম মানে আস্তে আস্তে একটু একটু করে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে কি করেছি, একটু ক্রিয়েটিভ বানিয়েছি লেখাটাকে। বুঝা গেল? আমাদের সেকেন্ড স্লাইড রেডি। বোঝা গেছে সেকেন্ড স্লাইডটা? সেকেন্ড স্লাইড কেমন হবে বোঝা গেছে? সেকেন্ড স্লাইড কেমন হবে বোঝা গেছে? টেক্সটটাকে আমরা সাজালাম, কিন্তু একটু ক্রিয়েটিভলি সাজালাম, ঠিক আছে? টেক্সটটাকে সাজালাম, একটু ক্রিয়েটিভলি সাজালাম। ওকে ওকে, আচ্ছা নেক্সট, এবার এগোনোর আগে আপনাদের কাছে প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, কারণ আমি আশাও করিনি যে এতজন আমার কাছ থেকে পেইড কোর্স শিখতে চাইবেন, ঠিক আছে, পেইড কোর্সে আসতে চাইবেন। অনেকে প্রচুর জন ফর্ম ফিল আপ করেছেন, তো সেই জন্য আমি আমার নিজের তরফ থেকে আপনাদের কাছে অনেক অনেক থ্যাঙ্কস। তো আজকে আপনারা আপনাদের যে পেইড কোর্সের যে এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, সেটা আজকে আমাদের অনির্বাণ স্যার ক্লাসে এসে জানিয়ে দেবেন, ঠিক আছে? আর ওয়েট করতে হবে না। প্রায় এক সপ্তাহ ধরে অনেকেই আমাকে ফোন করছে, আর ফর্ম যে ফিল আপ হয়েছে সেই ডেটায় দেখলাম প্রচুর প্রচুর জন ফর্ম ফিল আপ করেছেন। তো আমি আশাও করিনি যে এতজন ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, যেহেতু আমি প্রথম ক্লাস করাচ্ছি। তো আজকেই আপনারা সমস্ত আপনাদের আপনাদের জন্য স্পেশালি যেটা রেডি করা হয়েছে সেটা আপনারা জানতে পেরে যাবেন, ঠিক আছে, চিন্তা নেই। আজকেই আপনারা জানতে পেরে যাবেন। কেমন লাগছে? ফর্ম পাইনি, এই সে, ঠিক আছে, ফর্ম আজকে সমস্ত কিছু পেয়ে যাবেন, সমস্ত ব্যাপারে আজকে জানতে পেরে যাবেন। স্পেশালি আপনাদের জন্য আমি ডিজাইন করেছি কোর্সটাকে, কোর্স কারিকুলাম আমি আপনাদের জন্য স্পেশালি বানিয়েছি। আপনাদের যে সমস্ত থট প্রসেস বা যাই বলুন, সমস্ত কিছু নিয়ে আপনাদের জন্যই ওটা বানানো, সেই কারণেই আজকে একটু দেরি হয়ে গেছে, আর আমি কাউকে করতেও পারিনি রিপ্লাই, ঠিক আছে। আজকে আপনারা জানতে পেরে যাবেন, কোর্সের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পেরে যাবেন। স্যার একটা রিকোয়েস্ট আছে। আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার? ইয়েস, বলেন কেমন আছেন সবাই? বলছে সবাই ভালোই, ভালো ভালো। তো ক্লাস কেমন চলছে আপনাদের? দারুণ, অসাধারণ। আমি ভালো আছি স্যার, খুব ভালো, ফাটাফাটি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দারুণ দারুণ, অসাধারণ, ভেরি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি স্যার, ভালো আছি স্যার, অনেকদিন পর আপনার আওয়াজ শুনলাম। একদম ভালো আছি স্যার, অসাধারণ বললে কম বলা, থ্যাংক ইউ স্যার। অ্যামাউন্ট অ্যামাউন্টটা কম করে রাখবেন। ওকে স্যার, সুন্দর ক্লাস করান, খুব ভালো, কিছুই জানতাম না, সব এখান থেকেই শিখেছি। নেক্সট ফেসবুক অ্যাড ক্লাস, ওকে, খুব শীঘ্রই। আইমান স্যার ফটোশপের কোর্স নেক্সট মান্থ, টেনশন নেই। আপনার আওয়াজ প্রথম শুনলাম। ইয়েস স্যার। আপনি ভালো আছেন স্যার? আশিস কুমার, আমি ভালো আছি স্যার। আপনার জন্যই, আপনার জন্য ভালো না থেকে পারাও যায় না, এতজন আমাদের ভালোবাসে এত বেশি। ওকে,
তো আশা করছি আপনার ক্লাস অনেক দিন ধরে চলছে এবং আশা করছি এটাও আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ব্রেনে যে বিশেষ কোম্পানি যে কথাটা দেয় এই কথাটা রাখে। এবং আমি খুব খুশি হয়েছি আপনাদের